বদলে গেল অন্নপূর্ণা ভান্ডারের নিয়ম। ফর্মের মধ্যে এই তিনটি তথ্য না দিলে আপনারা কেউ এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। দেখুন, প্রথম কিস্তিতে বহু মহিলারা 29 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে 3 তারিখে প্রথম কিস্তিতে। দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ দ্বিতীয় ধাপে আপনারাও টাকা পাবেন 3000 টাকা। তবে ফর্মের মধ্যে আপনাদের এই তিনটি তথ্য কিন্তু দিতেই হবে। যদি আপনারা এই তিনটি তথ্য দিতে কোনো রকম ভুল করে থাকেন বা অলরেডি ফর্ম জমাও দিয়েছেন, তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, এই মুহূর্তে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মে সব তথ্য না দিতে পারলেও কি 3000 টাকা মিলবে। নবান্নের নতুন নির্দেশিকা এবং লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য স্বয়ংক্রিয় পেমেন্ট আপডেট। দেখুন, এখানে বলেছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য সহজ গাইডলাইন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের মহিলাদের নজর কেড়েছে এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু প্রকল্প। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম ধাপের 3000 টাকা 29 লক্ষের কাছাকাছি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এখনো পর্যন্ত বহু লক্ষ লক্ষ মহিলা কিন্তু এই প্রকল্পের ফর্ম তারা জমা করছে। বিভিন্ন ব্লক অফিস, পৌরসভা অফিস থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েত অফিসে আপনারা ফর্ম জমা করছেন। এমনকি আশা বা অঙ্গনওয়াড়ি সেন্টারের যে দিদিমণিরা রয়েছে তাদের কাছেও আপনারা ফর্ম কিন্তু জমা করছেন। তবে সরকার জানিয়েছে এই মহিলাদের সমস্ত তথ্য বা ডেটা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টালে স্থানান্তরিত বা মাইগ্রেট করা হচ্ছে। আচ্ছা, যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, আপনাদের যদি এসআইআর থেকে নাম ডিলিট না হয়, আপনারা যদি সিএর জন্য আবেদন না করে থাকেন, আপনারা যদি বৈধ বলে বিবেচিত হন বা এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম যদি থাকে, সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ আপনার কাছ থেকে ডেটা তো নেওয়া হচ্ছে, তাহলে বেশি ভেরিফিকেশন করছে না, নর্মালি ভেরিফিকেশন করছে, করে কিন্তু আপনারা এই প্রকল্পের 3000 টাকার জন্য যোগ্য বলে বিবেচিত হচ্ছেন এবং ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করা হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচ্ছা, নতুন আধিকারিকদের জন্য সরলীকরণ। যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রেও ফর্মটি জটিলতা কমানোর নির্দেশ দিয়েছে নবান্ন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছে নতুন পোর্টালটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে স্বল্প শিক্ষিত মহিলারা খুব সহজেই স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারেন। জানেন আপনারা, অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ চালু হচ্ছে বা শুরু হয়ে গেছে। আপনারা চাইলে নিজের ল্যাপটপ বা কম্পিউটার বা পাশাপাশি স্মার্টফোন দিয়েও ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্মে অনেক সময় কারিগরি কারণে সব তথ্য আপলোড করা সম্ভব হচ্ছে না। নবান্ন জানিয়েছে আবেদনকারীর প্রাথমিক কিছু তথ্য সঠিক থাকলেই তারা এই আবেদনটি যাচাইয়ের জন্য গ্রহণ করা হবে। আচ্ছা, কোন তথ্যগুলো বাধ্যতামূলক? সব তথ্য না দিলেও কি চলবে? এই অর্থ এই নয় যে পরিচয়পত্র ছাড়াও আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এবং টাকা পেতে নিচে তথ্যগুলি আবশ্যক। দেখুন কি কি তথ্য দিয়েছে, এক এক করে বলছি, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, ব্যাংক অ্যাকাউন্ট ও ডিবিটি। টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠাতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় থাকা বাধ্যতামূলক। দেখুন, যখন এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিল আমাদের পশ্চিমবঙ্গে, তখন কিন্তু ডিবিটি লিঙ্কের কথা মাস্ট বলেছে। যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা পাবেন না। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না, যতই আপনারা ফর্ম জমা করুন। দ্বিতীয়ত বলেছে আধার ও ভোটার আইডি। পরিচয় ও স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ডের তথ্য অবশ্যই আপনাদের থাকতে হবে, না হলে টাকা পাবেন না।
আচ্ছা, 3 নম্বর বলেছে সোশ্যাল ইনক্লুশন রেজিস্টার, অর্থাৎ শুধুমাত্র যাদের নাম সরকারের নির্দিষ্ট এসআইয়ের তালিকায় থাকবে তারাই এই সুবিধা পাবেন। তো বুঝতেই পারলেন, এসআইয়ের তালিকায় আপনার নাম যদি থাকে তাহলে আপনার নিশ্চিন্ত থাকুন এই প্রকল্পে 3000 টাকা পাবেন। কিন্তু এসআইয়ের নাম থেকে আপনার নাম ডিলিট হয়ে গেলে ট্রাইব্যুনালে আবেদন করলেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন, কিন্তু পরবর্তীতে ট্রাইব্যুনাল থেকেও যদি আপনার নাম ডিলিট হয়ে যায় আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। সি এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য রয়েছে। আগে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করা যেত না, কিন্তু নতুন আপডেটে ইঙ্গিত দেওয়া হয়েছে যদি কারো কাছে কার্ড না থাকে তবে সরকার বিকল্প পরিচয়পত্র বা পদ্ধতি ঘোষণা করতে পারে, অর্থাৎ পারে, যাতে যোগ্য কেউ বঞ্চিত না হন। এছাড়াও যারা সি এর অধীনে আবেদন করেছেন বা যাদের নাগরিকত্ব নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে তাদের নামও তালিকা থেকে কাটা হবে না, এটাও পরিষ্কার বলে দিয়েছে। নবান্নের এই নয়া পদক্ষেপের মূল লক্ষ্য হলো আবেদন জটিলতা কমিয়ে প্রতিটি যোগ্য মহিলার কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে অন্নপূর্ণা ফান্ডের কিস্তি নিশ্চিত করতে উপভোক্তাদের অবশ্যই তাদের ব্যাংকের কেওয়াইসি স্ট্যাটাস এবং আধার ম্যাপিং পরীক্ষা করে কিন্তু নেওয়া উচিত, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে। তো বুঝতেই পারলেন, মেন ফর্মের মধ্যে মেন জায়গাটি হলো ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটি লিঙ্ক থাকতেই হবে, পাশাপাশি ভোটার কার্ড, আধার কার্ডের পরিচয়পত্র আপনাদের দিতেই হবে, পাশাপাশি এসআইআর এর নাম আপনাদের থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের 3000 টাকা পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবেন। এই জায়গাগুলিতে আপনারা যদি ভালো করে ফর্মটি ফিল আপ করেন তাহলেই কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।